হ্যালো স্টুডেন্টস, এখন আমরা শিখব পাইথন কন্ডিশনাল স্টেটমেন্ট। তো তোমরা যারা আগের ভিডিওস গুলো দেখেছো, যেখানে আমি অ্যালগরিদম ফ্লোচার্ট বুঝিয়েছিলাম, সেখানে আমি পাইথন কন্ডিশনাল স্টেটমেন্ট বুঝিয়েছিলাম। কন্ডিশনাল স্টেটমেন্ট মানে ইফ এলস। তো পাইথন কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা কি কি শিখবো? ইফ এলস ইন পাইথন, if elif else in Python, nested if in Python, shorthand if and if else in Python, lambda if else in Python, logical operators in decision making. তো এই কটা আমরা পয়েন্ট শেখার চেষ্টা করব। তো এখানে একটা ফ্লোচার্ট দেওয়া আছে। ফ্লোচার্টের মধ্যে কি আছে? কিছু কনসেপ্ট এক্সপ্লেন করা হয়েছে। কি কনসেপ্ট? দুটো নাম্বার নেওয়া হবে, ধরো এ আর বি, দুটো নাম্বার আছে। তো একটা নাম্বার হচ্ছে 5, একটা নাম্বার হচ্ছে 6, একটা নাম্বার হচ্ছে 6, একটা নাম্বার হচ্ছে গিয়ে ধরো 2 বললাম। তো এখানে আমি চেক করছি প্রথমটা, এ বি নিলাম। এ হচ্ছে 5, বি হচ্ছে 6। তো এ গ্রেটার দেন বি, এটা কি সত্যি? এ গ্রেটার দেন বি সত্যি নয়, কারণ এ এখানে লেস দেন বি, তাই তো? তাহলে কোন দিকে আসবে? এটা ফলসে চলে আসবে। ফলসে এসে কি বলবে? ম্যাক্স ইজ ইকুয়াল টু বি। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হলো? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে বি। দেখো, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 6। এ আর বি এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 6। আমি কালার চেঞ্জ করছি। এবার আমি ধরছি 6 and 2। তো এখানে এলাম, 6 and 2 এর মধ্যে নিশ্চয়ই 6 বড়, তার মানে এ নিশ্চয়ই বড়। এ গ্রেটার দেন বি কি সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে এদিকে আসবে, এসে কি বলবে? দেখো, ম্যাক্স ইজ ইকুয়াল টু এ, তাই তো? তাহলে ম্যাক্সিমাম কোনটা? ম্যাক্সিমাম হচ্ছে কি এখানে 6। তারপরে উভয় ক্ষেত্রেই প্রিন্ট করছে ম্যাক্স ভ্যালুটা। তো এইটা হচ্ছে গিয়ে কন্ডিশন স্টেটমেন্ট। কন্ডিশনটা কি? একটা নাম্বার অন্য নাম্বারের থেকে বড় না ছোট, আর একটা নাম্বার সমান না বড়। তো এই যে কন্ডিশন গুলোকে আমরা চেক করি, তো এগুলো সমস্ত আসে কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে। তো একটা প্রোগ্রাম দেখানোর চেষ্টা করেছি। আমি একটা নাম্বার নিয়েছি, ঠিক আছে? তো নাম্বারটা যদি পজিটিভ হয় তাহলে বলবে পজিটিভ, নাম্বারটা যদি নেগেটিভ হয় তাহলে বলবে নেগেটিভ। দেখো আমি এখানে কি দিয়েছি? আমি দিয়েছি 12, তাই তো? তাহলে যদি এই জায়গাটার দিকে তাকাই, এখানে দেখতে পাচ্ছি 12 গ্রেটার দেন 0, 12 গ্রেটার দেন 0। তাহলে কি প্রিন্ট করবে? আমি বলেছিলাম যদি এটা ট্রু হয় তাহলে এই পার্টটা প্রিন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, ধরে নাও আমি দিয়েছি -5। তাহলে কি হলো? আমি এইটাকে আবার বোঝানোর চেষ্টা করছি। তো -5 কি গ্রেটার দেন 0? না, গ্রেটার দেন 0 নয়। তাহলে এটা কি হলো? ফলস। ফলস হলে ও কি করবে? এলস পার্টে চলে আসবে। তাহলে কি বুঝলাম? এটা বুঝলাম, যদি ইফ ট্রু হয় তাহলে এই পার্টটা এক্সিকিউট করবে, আর যদি ফলস হয় তাহলে কি হবে? তাহলে পরের পার্টটা এক্সিকিউট করবে। তাহলে এটা ট্রু, আর যদি ফলস হয় তাহলে এটাকে আমি কেটে দিলাম, এটা দিয়ে বলছি ফলস। তো ফলস হলে পারে তখন কোন পার্টটা এক্সিকিউট করবে? তখন এক্সিকিউট করবে এলস পার্টটা। তো ট্রু হলে প্রথম পার্ট, আর ফলস হলে পরের পার্ট, ঠিক আছে? একটা নাম্বারকে 2 দিয়ে ভাগ করছি, যেমন ধরো বললাম 6। 6কে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হয়? রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। তো ভাগ করছি, এখানে 6 আছে, এখানে 2 আছে। তো রিমাইন্ডার কি? রিমাইন্ডার কত হচ্ছে? 0। রিমাইন্ডার যদি 0 হয় তাহলে দেখো সংখ্যাটা হচ্ছে গিয়ে ইভেন। আর যদি ধরলাম 5, তাহলে কি হলো? 1 হলো। যদি 1 হয় তাহলে কি হবে? অড। আবার একই কেস, যদি ট্রু হয় তাহলে প্রথম পার্ট, আর যদি ফলস হয় তাহলে কি হবে? তাহলে পরের পার্টটা এক্সিকিউট করবে। ট্রু হলে প্রথম পার্টটা, ফলস হলে পরের পার্ট।
একইভাবে এখানে নাম্বার নেওয়া হচ্ছে, নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2, তো প্রিন্ট করছে। দেখো প্রথমে দিয়েছি 12, তারপরে দিলাম 3, প্রথমেরটা ম্যাক্সিমাম, প্রথমে দিলাম 3, তারপরে দিলাম 12, তাহলে পরেরটা ম্যাক্সিমাম, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করেছি। কোথায় এক্সপ্লেন করেছি? এখানে এক্সপ্লেন করেছি, তাই তো? একটা সিম্পল এক্সাম্পল দেখাচ্ছি। যেমন ধরো L1 হচ্ছে একটা লেংথ আর L2 এর একটা লেংথ। তো L1 এ আছে 4 সেমি আর L2 তে আছে 8 সেমি। তো এখানে চেক করছে L1 L2 কি সমান? না, সমান নয়। তাহলে কি বলবে? লাইন সেগমেন্টস আর নট ইকুয়াল। ঠিক আছে, আমি যদি এখানে 4 সেন্টিমিটার বললাম, এখানে 4 সেন্টিমিটার বললাম, তাহলে জিজ্ঞেস করছে L1 কি L2 এর সঙ্গে সমান? ইয়েস, সমান। তাহলে কি বলবে? ইয়েস, লাইন সেগমেন্টস আর ইকুয়াল। তাহলে একটা হচ্ছে গিয়ে ইয়েস, একটা হচ্ছে নো, অথবা এটাকে অনেক সময় বলে ট্রু আর এটাকে বলে ফলস। ট্রু হলে একদিকে মুভ করে যাবে আর ফলস হলে আরেকদিকে মুভ করে যাবে। ফ্লো অফ কোড। একটা নাম্বার নিলাম, নাম্বারটা যদি গ্রেটার দেন 0 হয়, যেমন ধরো আমি দিয়েছি 3, ঠিক আছে, 3 গ্রেটার দেন 0, দেখো পজিটিভ বলেছে, তাই না? আমি আবার কালার চেঞ্জ করছি, -3 দিলাম। তো -3 তো গ্রেটার দেন 0 নয়, তাহলে পরেরটা চেক করতে আসবে, এখানে এলো, এখানে এসে কি দেখছে? এখানে দেখছে -3 লেস দেন 0, ইয়েস, তাহলে এটা কি হলো? নেগেটিভ। আচ্ছা, সাপোজ আমি 0 দিলাম। যদি আমি 0 দিই, 0 কি 0 থেকে বড়? না, বড় নয়। তো 0 কি 0 থেকে ছোট? না, ছোট নয়। তাহলে বলবো তুমি 0 দিয়েছো। দেখতে পাচ্ছ এখানে সেইভাবে প্রোগ্রামটা চলেছে। পজিটিভ দিয়েছি, নেগেটিভ দিয়েছি এবং 0 দিয়েছি। আচ্ছা, এখানে কি প্রবলেমটা আছে? প্রবলেমটা হচ্ছে কি একটা স্টুডেন্টের গ্রেড বের করা হচ্ছে। যদি কেউ 90-র বেশি পায় তাহলে সে হবে এ গ্রেড, যদি কেউ 90 এবং 80-র মধ্যে পায় তাহলে হবে সেটা বি গ্রেড। এখানে একটা কনসেপ্ট ইউজ করা হয়েছে, গ্রেটার দেন ইজ ইকুয়াল টু। যেমন ধরো আমি বললাম I লেস দেন 10, এই কথাটার মানে হচ্ছে 10-এর কম অবধি যাবে, ঠিক আছে, লেস দেন 10। আর যদি বলি I লেস দেন ইকুয়াল টু 10, তাহলে এই কথাটার মানে হচ্ছে I 10 অবধি যাবে। তো এখানে ধরে নিলাম I ইজ ইকুয়াল টু 1, I শুরু করছে 1 থেকে, তাহলে লেস দেন 10 মানে কত অবধি যাবে? 10-এর কম কত হয়? 10-এর কম হয় 9, তো এটা যাবে 1 2 3 4 5 6 7 8 9, তো 9 অবধি যাবে। আর এখানে যদি I ইজ ইকুয়াল টু 1 বলি এবং I লেস দেন ইকুয়াল টু 10 এই কথাটা বলি, তাহলে 1 থেকে 10 মানে কত অবধি যাবে? 1 2 3 4 5 6 7 8 9 10 অবধি যাবে। তো লেস দেন ইকুয়াল টু, তো কনসেপ্টটা এখানে ইউজ করা হয়েছে। যেমন ধরো তুমি মনে মনে একটা নাম্বার ধরো, আমি ধরলাম এখানে 92, ঠিক আছে, তো 92 কি 90-র থেকে বড়? হ্যাঁ, বড়। দেখো এ গ্রেড, তাই না? ধরো আমি দিয়েছি 84, 84 কি 90-র থেকে বড়? না, তাহলে এখানে চেক করতে আসবে, এখানে এসে দেখছে হ্যাঁ 84 80-র থেকে বড়, তাহলে কি গ্রেড হবে? বি গ্রেড। যেমন ধর আমি দিলাম 61, 61 কি 90-র থেকে বড়? না, বড় নয়। 61 কি 80-র থেকে বড়? না, বড় নয়। এটা কি 70-র থেকে বড়? না, বড় নয়। 61-এর থেকে বড়? হ্যাঁ, বড়। অবভিয়াসলি 61 ইজ মোর দ্যান 60, তাহলে এখানে কি হবে? দেখো ডি গ্রেড, তাই তো? আর যদি তার কম দাও তাহলে হলো কি এফ গ্রেড। তাহলে এখানে কি ইউজ হয়েছে? ইফ, এলিফ, 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 লাস্টেরটা হচ্ছে এলস। মনে রাখতে হবে একটা কথা, ইফে কন্ডিশন থাকে কিন্তু এলসে কোনো কন্ডিশন থাকে না। আমি আগের গুলোয় দেখি, দেখো ইফ, এলিফ, এলস, দেখো ইফে কিন্তু একটা কন্ডিশন আছে, তাই না? আবার এলিফে কি আছে? কন্ডিশন আছে, কিন্তু এলসে কোনো কন্ডিশন নেই। এখানে প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে তোমার এজ যদি 5 বয়সের কম হয়, 5 বছরের কম হয়, সরি, তাহলে তোমার টিকিট প্রাইস হবে 0, মানে কোনো প্রাইস তোমার কাছ থেকে নেওয়া হবে না, তুমি ট্রেনে ফ্রিতে যেতে পারো।
যদি তোমার বয়স 18-র কম হয় তাহলে তোমার 10 টাকা লাগবে। যদি তোমার বয়স 65-এর কম হয় তাহলে তোমার 20 টাকা লাগবে। আর তা না হলে টিকিটের প্রাইস হচ্ছে গিয়ে 15 টাকা। তো আমি দিলাম কারোর বয়স 4 বছর, 4 বছর তো 5-এর কম, দেখো দেখতে পাচ্ছ এখানে 0 এসছে। ধরো আমি কারো এজ দিলাম 17, 17 কি 17 হচ্ছে 18-র থেকে কম, তাহলে তার টিকিট প্রাইস কি হবে দেখতে পাচ্ছ 10 টাকা। ধরো কারো এজ দিলাম 60, 60 তো 65-এর থেকে কম, তাহলে দেখো তাকে দিতে হবে 20 টাকা। কারো এজ হচ্ছে গিয়ে 90, ঠিক আছে, তখন তাকে দিতে হচ্ছে 15 টাকা। এখানে একটা অ্যালগরিদম দেওয়া আছে, গ্রেটেস্ট অ্যামং 3 নাম্বারস। এখানে আছে এ, বি, সি, 4, 5, 6। এখানে আবার এই কনসেপ্ট ইউজ করা হয়েছে গ্রেটার দ্যান ইকুয়াল টু। এটাকে আপাতত ইগনোর করো, বোঝার চেষ্টা করো যে এখানে এ গ্রেটার দ্যান বি, এটা কি সত্যি? না, এ তো বি এর থেকে ছোট, তাই তো? এখানে বলেছি এ হচ্ছে গিয়ে 4 আর বি হচ্ছে 5, তাহলে এটা তো সত্যি নয়, তাহলে ফলসের দিকে এলো। ফলসে এসে চেক করবে বি কি সি এর থেকে বড়। বি কত 5, সি কত 6, তাহলে এখানে 5, এখানে হচ্ছে গিয়ে 6। সত্যি নয়, তাহলে ফলসে আসবে। ফলসে গিয়ে কি বলছি? ফলসে গিয়ে বলছি সি ইজ গ্রেটার। তাকিয়ে দেখো, সি ইজ গ্রেটার, তাই না? তো এটা এক্সাম্পল অফ নেস্টেড ইফ। মানে দেখো ইফ এর মধ্যে আবার একটা ইফ হয়েছে, এই যে ইফ, ডিসিশন বক্সের মধ্যে আবার একটা ডিসিশন বক্স হয়েছে। এবার এটাকে চেঞ্জ করি একটুখানি অন্য ডেটা দিয়ে। এখানে দিলাম 4, এখানে 6, এখানে দিলাম 5। প্রথম প্রশ্ন হচ্ছে এ কি বি এর থেকে বড়? না, এ বি এর থেকে বড় না, কারণ এ ইজ 4, বি ইজ 6, এটা ফলস। ফলস হলে পরে এখানে আসবে। এবার দেখছি এখানে বি কি সি এর থেকে বড়? হ্যাঁ, বি কত? বি হচ্ছে 6, সি কত 5, বড়। তাহলে এদিকে এক্সিকিউট করে কি বলবে দেখো, বি ইজ গ্রেটার। হ্যাঁ তাই তো, বি ইজ গ্রেটার। তো তার অ্যালগরিদমটা এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে ফ্লো চার্ট। তো দেখতে পাচ্ছ এখানে ইফ এর মধ্যে আবার একটা ইফ এসছে, তাই না? তারপর এলস এসছে। তাহলে এটা এক্সাম্পল অফ নেস্টেড ইফ। প্রোগ্রামটা কি করছে? প্রোগ্রামটা চেক করছে একটা নাম্বার ইভেন এবং পজিটিভ কিনা, নাম্বারটা অড এবং পজিটিভ কিনা, ঠিক আছে? যেমন ধর আমি দিলাম 10, ও কি বলবে? নাম্বারটা ইভেন এবং পজিটিভ, তাই তো? নাম্বারটা ইভেন এবং পজিটিভ। ওটা নাম্বারটা চেঞ্জ করি, ধর আমি দিলাম -10। আমি যদি -10 দিই তাহলে কি বলবে? নাম্বারটা ইভেন এবং নেগেটিভ, ঠিক আছে? ধর আমি অন্য নাম্বার দিলাম, আমি দিলাম 3 দিই, তাহলে কি বলবে? নাম্বারটা অড এবং পজিটিভ। আচ্ছা, আমি আবার কালার চেঞ্জ করছি, আমি দিলাম -3 দিলে কি বলবে দেখো? অড এবং নেগেটিভ। তো এইটা এখানে এলো। তো এইভাবে আমি প্রোগ্রামটাকে করার চেষ্টা করেছি, যেখানে ইফ এর মধ্যে একটা ইফ দেওয়া আছে। তো দিস ইজ এক্সাম্পল অফ নেস্টেড ইফ। আরো একটা এক্সাম্পল দেওয়া আছে নেস্টেড ইফ এর, যেখানে 3টে নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কোনটা সেটাকে বের করার চেষ্টা করা হচ্ছে। আমি অলরেডি তোমাদের একটা ফ্লোচার্টের মাধ্যমে সেটা দেখিয়েছি, 3টে নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কোনটা আমি কিভাবে বের করছি, এখানে দেওয়া আছে। স্ক্রিনটাকে ক্রস করে তোমরা দেখে নিতে পারো। শর্ট হ্যান্ড ইফ অ্যান্ড এলস ইফ ইন পাইথন। শর্ট হ্যান্ড মানে হচ্ছে গিয়ে একটু ছোট করে লেখা, এক্সপ্যান্ড না করে। তো এইখানে শর্ট হ্যান্ড ইফ এলস দেওয়া আছে। আপাতত এটাকে তোমার বোঝার জন্য
ওই ইফ এলস কনসেপ্টটাকেই বুঝতে হবে, যেখানে ইফ দেওয়া থাকবে কিন্তু এলসটা দেওয়া থাকবে না। ঠিক আছে, অদ্ভুত ভাবে দেখো আমি এখানে এলস কোনো ইউজই করিনি, আমি খালি ইউজ করেছি ইফ। পুরো প্রোগ্রামটাই লিখেছি আমি ইফ দিয়ে, কোনো এলস ইফ আমি ইউজ করিনি। তো হোয়াট ইজ শর্ট হ্যান্ড ইফ এলস? এখানে বলা আছে it is useful when we have only one statement to execute in the if block and the else block। মানে যখন একটাই কন্ডিশন এক্সিকিউট করার থাকে, ইফ এক্সিকিউট করলেই হবে, এলস দরকার নেই, তখন আমরা শর্ট হ্যান্ড ইফ এলস ইউজ করি। মানে কন্ডিশনটা একবারই চেক হবে এবং ট্রু হলে এক্সিকিউট করবে, ফলস হলে এক্সিকিউটই করবে না। তো একেই আমরা বলছি শর্ট হ্যান্ড ইফ এলস। এখানে কোডটা দেওয়া আছে, চালালে পারে এরম দেখতে পাবে তুমি। ল্যামডা ফাংশন ইন পাইথন, এটা আপাতত বোঝার দরকার নেই, এটা আমি পরে কোনো একটা সময় বোঝাবো ল্যামডা ফাংশনটা কি। আপাতত আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। লজিক্যাল অপারেটর আমি আগেও বুঝিয়েছি। তো অ্যান্ড মানে হচ্ছে গিয়ে বোথ শুড বি ট্রু, এই দুটোকেই ট্রু হতে হবে তবেই হবে। আর অরে কি আছে, অরের মধ্যে হচ্ছে কি যে কোনো একটা ট্রু হলেই হবে। ঠিক আছে, তো দেখো এখানে এক্স কত আছে 5। আচ্ছা 5 কি 10-এর থেকে বড় না, তাহলে অ্যান্সারটা তোমার দেবে না, অ্যান্সারটা হবে ফলস। আর অরে কি আছে, অরে দুটোর মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে সেটা এক্সিকিউট করবে। আমি একটা কোড দিয়ে দেখাচ্ছি। এখানে দেখো এক্স কত আছে 5। আচ্ছা 5 কি আমি, আচ্ছা এখানে দুটো কালার আমি ইউজ করব, সেটা হচ্ছে কি একটা রেড কালার, রেড মানে হচ্ছে গিয়ে ফলস, আর গ্রিন মানে হচ্ছে গিয়ে ট্রু। ঠিক আছে, দেখো এক্স গ্রেটার দেন 10, এটা কি সত্যি না মিথ্যে? এক্স গ্রেটার দেন 10 ফলস, তাই তো? তাহলে এটা হচ্ছে গিয়ে ফলস। এটা হচ্ছে কি অ্যান্ড। আচ্ছা ওয়াই গ্রেটার দেন 10, ওয়াই গ্রেটার দেন 10, ওয়াই গ্রেটার দেন সরি ওয়াই গ্রেটার দেন 5, যদি এটা হয় এটাও তো ফলস। তাহলে দুটো ফলস হলে দেখো এই পার্টটা কিন্তু এক্সিকিউটই করলো না। ঠিক আছে, আচ্ছা আমি এখানে আসছি, এক্স লেস দেন 10, ইয়েস এক্স লেস দেন 10, এক্স লেস দেন 10 কত হবে? তাহলে এটা হচ্ছে ট্রু। আচ্ছা ট্রু হলো। আর পরেরটা ওয়াই লেস দেন 5, ফলস। তো একটা ট্রু একটা ফলস, তাহলে এটা কিন্তু এক্সিকিউট করে গেল। জিনিসটা কি হচ্ছে, জিনিসটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে এ, এটা বি, এটা হচ্ছে এ অ্যান্ড বি। ঠিক আছে, আর এটা হলো এ আর বি। তো একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে ফলস, দুটোই ফলস। দুটোই যদি ফলস হয়, আচ্ছা অ্যান্ড মানে কি, অ্যান্ড মানে হচ্ছে ইনটু, আর অর মানে কি, অর মানে হচ্ছে প্লাস। 0 ইনটু 0 কি হবে? ফলসই হবে। 0 প্লাস 0, 0 প্লাস 0 তাহলে কি হবে? 0ই হবে। যেখানে কি আছে ফলস, এখানে আছে ট্রু। 0 ইনটু 1 0 হবে, মানে ফলস হবে। আর 0 প্লাস 1 ট্রু হবে। এখানে ট্রু ফলস আছে, তাহলে আবার 1 ইন্টু 0 0 হবে। 1 প্লাস 0 ট্রু হবে।
এই দুখানায় ট্রু হয় তাহলে দেখো অ্যান্ডে কি হচ্ছে ট্রু, কারেক্ট। এবার আমি এটাকে অ্যানালজি করছি এটার সঙ্গে, দেখো দুটোই কি আছে, দুটোই কি আছে ফলস। দেখো দুটোই যদি ফলস হয়, যদি দুটোই ফলস হয় তাহলে অ্যান্ড কি হবে, অ্যান্ড হবে ফলস, কাজে এই পার্টটা এক্সিকিউট করবে না। এখানে কি আছে, একটা ট্রু আছে একটা ফলস আছে, তো দেখো একটা ট্রু আছে আর একটা ফলস আছে, তাহলে অরে কি হবে, অরে কি হচ্ছে ট্রু। দেখো সেই জন্য কিন্তু এইটা এক্সিকিউট করছে আর আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এজ গ্রেটার দ্যান 18, যদি বয়স 19 হয় বা 19-এর বেশি হয় তুমি ভোট দিতে পারবে, আর যদি তার কম হয় তুমি ভোট দিতে পারবে না। আচ্ছা এখানে কি আছে, এখানে চেক করছে একটা ইনপুট সেটা ভাওয়েল কিনা, ভাওয়েল মানে এ ই আই ও ইউ আছে কিনা। তো আমি একটা ইনপুট দিয়েছি ধরো এ, স্মল এ, এখানে চেক করছে এটা কি এ। এখানে একটা কথা বলা আছে, আবার বলে দিই, ধরো বললাম এ ইজ ইকাল টু 5, এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে কি 5 এতে স্টোর হচ্ছে, স্টোর 5 ইন এ। আর যদি বলি এ ডবল ইজ ইকাল টু 5, তার মানে আমি জিজ্ঞাসা করছি এ কি 5, ঠিক আছে। তো এখানে আমি জিজ্ঞাসা করছি ক্যারেক্টারটা যেটা দিয়েছি ইনপুট সেটা কি এ অথবা ক্যাপিটাল এ অথবা স্মল ই অথবা ক্যাপিটাল ই, ঠিক আছে। তো আমি এখানে কি দিয়েছি ক্যাপিটাল এ, তাহলে বলছি দেখো ভাওয়েল ক্যারেক্টার, ঠিক আছে। তো মোট কথা ট্রু হলে পারে প্রথম পার্ট এক্সিকিউট করবে, আর যদি ফলস হয় তাহলে পরের পার্টটা এক্সিকিউট করবে। একই গল্প, কিছু নাম্বার নিয়েছি, নাম্বার নিয়ে যোগ করছি, যোগ করে যদি অ্যাভারেজ দেখি 70-র বেশি তাহলে ডিস্টিংশন, 60-র বেশি হয় তাহলে ফার্স্ট ক্লাস, এরকম ভাবে করা হয়। তাহলে এখানে কি হবে, ইফ এলিফ 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 এলস, কন্ডিশন দেওয়া আছে এখানে। একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে গিয়ে if marks of any one subject is less than 40 then it is also fail, মানে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে যদি 40-র কম পায় তাহলেও কিন্তু ফেল হবে, সেটা এখানে এক্সপ্লেন করা আছে। মানে অর 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 মানে যে কোনো একটা, কোডটা চলেছে, তার আউটপুট দেওয়া আছে। সেখানে তোমাদের নিশ্চয়ই মনে আছে a x square plus bx plus c is equal to 0 হলে রুট গুলো বের করতে হতো। রুট গুলো কি ছিল, x is equal to minus b plus minus root over b square minus 4ac by 2 into a। তো এখানে তাই করেছি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, কোথায় না, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে স্কোয়ার রুট। স্টার স্টার মানে কি, পাওয়ার, মনে আছে আমি আগেই বলেছিলাম স্টার স্টার মানে কি, স্টার স্টার মানে হচ্ছে গিয়ে পাওয়ার। তো আমি যদি বলি 2 স্টার 3 তাহলে অ্যান্সার হবে 6। আমি যদি বলি 2 স্টার স্টার 3 তার মানে কি 2 টু দি পাওয়ার 3, মানে অ্যান্সার হচ্ছে গিয়ে 8। এখানে করেছি, ইকুয়েশন দেওয়া আছে 1x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে রুট গুলো কি হবে, রুট গুলো হবে একটা হবে 3 একটা হবে 2, তাই তো। তখন আমি চালিয়ে দিয়েছি, এখানে জিজ্ঞেস করেছি এন্টার দ্য নাম্বার 1, তো এন্টার বি সেটা -5, তাই তো, -5 দিয়েছি এখানে, আর এখানে কত আছে 6, তো এখানে দিলাম সি হচ্ছে 6, তো রুট গুলোকে বের করেছে। প্রথম রুট হবে 3, পরের রুট হবে মিস্টেক, আই থিঙ্ক ইট শুড গিভ 3 and 2, তো দেখতে হবে কি ভুল হয়েছে, চালিয়ে দেখতে হবে।
এনিওয়ে কোডটা চালিয়েও আমি কোডটা অ্যাটাচ করে দিচ্ছি। হোয়াট ইজ দ্য মিস্টেকটা খুঁজে পেয়েছি। এই দেখো এখানে কপি পেস্ট করেছিলাম, কপি পেস্ট করার জন্য দুটোই সেম লিখে ফেলেছি, তাই না? অ্যাকচুয়ালি হওয়া উচিত কি ছিল, মাইনাস বি প্লাস ডি মাইনাস বি, এটা হওয়া উচিত ছিল মাইনাস টি, নট প্লাস টি। তাহলে একটা প্লাস একটা মাইনাস, কারণ একটু আগেই দেখালাম যে প্লাস মাইনাস আছে, তাই তো? দুটো থাকা উচিত। আমি ভুল করে কি করেছি, কোডে কোনো ভুল নেই, আউটপুটটা কপি পেস্ট করতে গিয়ে, কোডটা কপি পেস্ট করতে গিয়ে ভুল করে ফেলেছি। তো এখানে দেখো মাইনাস বি প্লাস ডি আছে, এখানে মাইনাস বি মাইনাস ডি হবে, ঠিক আছে? তো দেখো চালালে পরে তোমার কোডটা 3 আর 2ই দেবে। একটু আগে অ্যান্ড শেখালাম, 3টে নাম্বারের মধ্যে বিগেস্ট নাম্বার কোনটা সেটা অ্যান্ড দিয়ে দেখিয়েছি, লজিক্যাল অ্যান্ড। থ্যাংক ইউ।